হয়তো এটাই আমার শেষ রাত, শেষবারের মতো আকাশ দেখি, শেষবারের মতো মায়ের মুখটা মনে করে নীরবে অশ্রু ফেলি। হে রব, যদি আজি ডেকে নাও তোমার অসীম দরবারে, সে সিজদাটা যেন হয় শুধু তোমারই ভালোবাসায় ভরে। একদিন ছোট ছিলাম মায়ের হাত ধরে, মসজিদের পাশ দিয়ে হাঁটতাম। আজ আমি বড় হয়েছি, তোমার সেই উপদেশগুলো আর আগের মতো শুনি না। তিনি বলতেন, দুনিয়ায় একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ কখনো শেষ হবেন না। আজ বুঝি মায়ের প্রতিটি কথা ছিল জান্নাতের ঠিকানা। যৌবনের অহংকারে কত মানুষকে অবহেলা করেছি, কত নামাজকে বলেছি আজ না কাল পড়ব, কতবার ভেবেছি এখন তো অনেক সময় আছে, কিন্তু কবরের মাটি কাউকে আগে থেকে খবর দেয় না। আজ রাতে জানালার পাশে বসে একটা প্রশ্ন বারবার মনে আসে, যদি আজ আমার নাম ধরে মালাকুল মাউত এসে দাঁড়ান, আমি কি নিয়ে যাব? ব্যাংকের টাকা নাকি মানুষের দোয়া সঙ্গে যাবে? শুধু আমার আমলো বন্ধু মানুষ তোমার গাড়ি, মনে রাখো মা তোমার বাড়ি মনে রাখবে না। মনে রাখবে তোমার চরিত্র, তোমার হাসি, তোমার উপকার, তোমার রেখে যাওয়া দোয়া। তাই এমন জীবন গড়ো যাতে চলে যাওয়ার পরও মানুষ তোমার জন্য আল্লাহ তাকে ক্ষমা করুন বলে দোয়া করে। একদিন এক বৃদ্ধকে জিজ্ঞেস করলাম, চাচা জীবনের সবচেয়ে বড় আফসোস কি? তিনি চোখের পানি মুছে বললেন, বাবা যে সিজদাগুলো করতে পারতাম সেগুলো দুনিয়ার ব্যস্ততায় হারিয়ে ফেলেছি। সেদিন থেকে আমি সময় পেলেই সিজদায় মাথা রাখি, হে আল্লাহ যদি আমার জীবনে আর একটি ভোর লিখে থাকেন, সেই ভোরটা আপনার সন্তুষ্টির জন্য কাটাতে চাই। যদি আর কোনো ভোর না থাকে, তবে আমার শেষ নিঃশ্বাসে কালিমা নসিব করুন। আমি জানি আমার গুনাহ অনেক, কিন্তু আমি এটাও জানি আপনার রহমত তোমার সব গুনাহের চেয়েও বড়। তাই আজও আপনার দরজায় দাঁড়িয়ে বলি, হে রব আমাকে ফিরিয়ে দেবেন না। চলো বন্ধু আজি মা বাবার কাছে ক্ষমা চাই, আজি একজন ক্ষুধার্তকে খায়, আজি একটি
অবহেলায় ছেড়ে না দিই, কারণ আমরা জানি না কোন আমলটাই আমাদের মুক্তির কারণ হবে। হে দয়াময় আল্লাহ, আমাদের অন্তরকে পুনাময় আলোয় আলোকিত করুন, আমাদের গুনাহ ক্ষমা করুন, মা বাবার খেদমত করার তৌফিক দিন। মৃত্যুর সময় কালিমা নসিব করুন, কবরকে শান্তিময় করুন, হাসরের দিন সহজ হিসাব নিন, আর আপনার অসীম রহমতে আমাদের জান্নাতুল ফিরদৌস